আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথি। আরও একবার আপনাদের সঙ্গে পরিচয় করে দিই, রামকৃষ্ণ গবেষক ডক্টর সোমনাথ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথবাবু, আপনাকে আরও একবার স্বাগত জানাই। ধন্যবাদ। সকাল থেকে বিভিন্নভাবে আমরা এই ঠাকুরের মাহাত্ম্য আপনার কাছ থেকে শুনছি, সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। জানতে চাইবো যে এই যেভাবে আমাদের মন্তাজটা তৈরি হয়েছে, প্রচুর মানুষ, লাখো মানুষ প্রত্যেকবার এখানে উপস্থিত হন এবং এই একই রকমভাবে মাথায় হাত ঠেকিয়ে প্রণাম করেন। মানে প্রত্যেকবারের ছবিটা একই, কিন্তু প্রত্যেকবার বেশ ভালো লাগে একই রকমভাবে দেখতে। কোথাও মনে হয় না যে কোনো একঘেয়েমি চলে এসছে বা কিছু, একই ছবি দেখতে পাই বছরের পর বছর ধরে। এই যে একটা আরতি, যে সকালবেলা উঠে একবার ঠাকুরের মুখটা দর্শন করে নিলে আমার সারা দিনটা ভালো যাবে। এই যে কোথাও একটা সর্ব কর্তৃত্বের ময়ের কাছে নিজেকে পুরোপুরি সম্প্রদান করে দেওয়া, এই বিষয়টা রামকৃষ্ণ খুব সাধারণভাবে সবার কাছে ব্যাখ্যা করেছেন। ওই সেই তোমাদের চৈতন্য হোক, ওই সেই কথার মাধ্যমে। এটার আপনাদের কাছে ঠিক কী ব্যাখ্যা? আপনি ঠিকই ধরে দিয়েছেন যে শ্রীরামকৃষ্ণ এই যেটা দেখাচ্ছেন যে দৈনন্দিন জীবনের মধ্যে থেকেও কি করে উত্তরণের জায়গায় যাওয়া যায়, কি করে আনন্দে জায়গাতে মানুষ পৌঁছতে পারে, সেইটা শ্রীরামকৃষ্ণ আনছেন। এইটা ভারী চমৎকার। আর একটু কি জানেন যে তিনি যখন কথা বলেছেন, এই যে আমরা যেরকমভাবে আলাপচারিতার মধ্যে রয়েছি, শ্রীরামকৃষ্ণের পুরো জীবনটাই কিন্তু একটা বড় টক শো, তাতে কোনো সন্দেহ নেই। তবে বাংলায় বলতে গেলে ঠিক টক নয়, খুব মিষ্টি। তো সেই রকম একটা শো, এবং সেটা কিন্তু অন্য কারোর নজর কাড়বার জন্যে নয়, সত্যি সত্যি মানুষের কল্যাণ করবার জন্যে, মানুষের মঙ্গলের জন্যে। সেইটা শ্রীরামকৃষ্ণ করেছেন এমন একটা আন্তরিকতার সঙ্গে। আপনি যে বলছিলেন না যে ওই সকালে উঠে তাকে একবার নমস্কার করে প্রণাম জানিয়ে এই যে মানুষ যাচ্ছেন, আমাদের কি মনে হয় জানেন যে আমি আমার কথার দিয়ে একটা মানুষকে ইমপ্রেস করতে পারি, একটা গ্রুপ অফ পিপলকে ইমপ্রেস করতে পারি কিছু দিনের জন্যে, কিন্তু যদি হৃদয় তার সঙ্গে যুক্ত না থাকে তাহলে আর সেটা বেশি দিন গড়াবে না। শ্রীরামকৃষ্ণ যেটা করছেন সেটাতে খুব হৃদয়ের স্পর্শ রয়েছে। ধরুন, প্রত্যেকের তো এক একটা ফিল্ড থাকে। আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত, আমি আমার ছাত্র বা ছাত্রীকে একরকমভাবে তৈরি করবার চেষ্টা করছি। যিনি ক্রিকেট মাঠে ব্যাট ধরাচ্ছেন এবং খেলাচ্ছেন, তিনি আরেকরকমভাবে তৈরি করছেন। শ্রীরামকৃষ্ণ চাইছেন যে মানুষের ভেতরের চৈতন্যের জাগরণ হোক, মানুষের ঈশ্বর লাভ হোক। এই কোট আনকোট ঈশ্বর লাভ বলতে যা বোঝায় সেটাই কিন্তু তার ফিল্ড। এবং সেই ফিল্ডে আমরা আপনার কথার সূত্র ধরে ধরে চলে যাই যদি, যে একটি বাচ্চা ছেলে, তার নাম নিরঞ্জন, যিনি পরবর্তীকালে বিখ্যাত সন্ন্যাসী। কিন্তু সেই নিরঞ্জন, তাকে শ্রীরামকৃষ্ণ একদিন সন্ধ্যের দিকে আর কি, মানে দিন শেষ হচ্ছে, তখন তার গলা জড়িয়ে ধরে কান্না কান্না ভেজা গলাতে বলছেন যে, ওরে নিরঞ্জন, আরও একটা দিন তো চলে গেল, তোর ঈশ্বর লাভ হলো না। এই যে ওই যে বলছিলাম, যে ফিল্ডে তিনি রয়েছেন, যেখানে কিনা ওই চৈতন্যের জাগরণ, ভগবত প্রাপ্তি, এইটাই তার জীবনের মূল সুর, সেখানে একজন নবীন বালক, এবং সেই বালকের মধ্যে শুদ্ধতা রয়েছে, সেটা দেখে উনি কাঁদছেন, কান্না ধরা গলায় বলছেন যে আরও একটা দিন চলে গেল, তোর তো ঈশ্বর লাভ হলো না। এই সিনসিয়ারিটি, জানেন, আমাদের মাঝে মাঝে মনে হয় এই সিনসিয়ারিটা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে আমাদের খুব শেখবার আছে। আমার শিক্ষকতায়, আপনার পেশায়, রাজনীতিতে, অর্থনীতিতে, আন্তর্জাতিক সম্পর্কে যত আমরা এই সিনসিয়ারিটিকে নিয়ে আসতে পারবো, তত বোধহয় পৃথিবীকে মানুষের জন্য আরও বেশি বাসযোগ্য